মিথ্যা মামলা চাই না, এই মামলা প্রত্যাহার করতে হবে, এই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই, এই মিথ্যা মামলা থেকে আমরা মুক্তি চাই, প্রত্যাহার করেন। আমরা মিথ্যা মামলা চাই না, আর মিথ্যা মামলা কোনোদিন সফল হতে পারে না। আমরা জনগণ নিয়ে উপস্থিত হয়েছি, মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে এবং ছেলেকে, তারা কোথায় আছে আমি জানি না, নিখোঁজ আজকের 15-16 দিন পর্যন্ত। এজন্য আমি নিরাপত্তা চাই। আমার ঘরে হামলা দিতেছে আজ 4 দিন যাবত। কে হামলা দিতেছে বলেন? বিবেক মিস্ত্রি সেই বাদী পক্ষ, ছেলের কাকা। ছেলে আত্মহত্যা করছে, মানে গলায় দড়ি দিয়েছে, যারা আমরা আঞ্চলিক ভাষায় বলি গলায় দড়ি দিয়েছে। কিন্তু সে তার দায়ে আমার বাড়িতে আমার এক কাকার ছেলে আর কাকার শ্বশুর আজকে নিখোঁজ, তাদের নামে মামলা দিছে, তারা নিখোঁজ। এখন তো তাদের কোনো খবর নেই, তারা নিরুদ্দেশ। হয়তো এই মিথ্যা মামলা কেন দেশে, কেন হয়রানি করছে, আমরা এর প্রতিকার চাই। এটুকুই আমাদের মানববন্ধন। এর জন্য আমরা এই মানববন্ধন, মিথ্যা মামলার জন্য আমরা মানববন্ধন আর কি দিছি, যাতে এলাকাবাসী সবাই মিলিয়ে আর কি সবাই জানুক যে এটা একটা মিথ্যা মামলা। শুধু তাদের হয়রানি করতে আছে, তারা আজকে নিখোঁজ, তারা দিনারে দিন খায়, তাদের ঘরে আজকে চাল নাই, ডাল নাই, তারা ঘরে থাকতে পারে না। কেন তারা করতেছে এইগুলা? আমরা শুধু এইটারই প্রতিকার চাই, আমরা মুক্তি চাই। এটা তন্ময় মিস্ত্রি গলায় দড়ি দিয়ে সে মারা গেছে, কিন্তু সে মারা যাওয়ানি খালি মিথ্যা মামলা দিয়ে এদেরকে হয়রানি করতেছে। হ্যাঁ, এটা সুশান্ত তার ছেলে আর একটা ছেলে পাশের বাড়ি খালি তাকে এদেরকে হয়রানি করতেছে, এবং হয়রানি আসামি দিয়া তারা এখন খোঁজ নাই, কোথায় আছে কি অবস্থায়। আর অস্ত্র নিয়া সে ঘুরতেছে এদিক ওদিক, তাদেরকে যেখানে পাবে সেখানে যা খুশি এটা করবে। এর জন্য আমরা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। এইটা আপনাদেরকে পারেন উঠাইয়া নেন। পালাইয়ে থাকতে হইতে আছে, খাওয়া নাই, ঘুম নাই, কেন এরকম হয়রানি করতেছে? একটা স্টুডেন্ট মানুষ, তাই লাইফটা ধ্বংস করে দেওয়ার অধিকার কিন্তু কারোই নেই। সে কোন ক্লাসে পড়াশোনা করে? 10ম শ্রেণীর ছাত্র। ক্লাসের একটা ছেলে নাম মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার আমরা প্রত্যাহার চাই। আগে সে মানে শুধু তাকে ফাঁসানো হয়েছে, এতে তার কোনো হাত ছিল না, বলতে গেলে ছিলই না। ও ছেলের নাম কি? ছেলের নাম মানে যাকে ফাঁসানো হয়েছে তার নাম নীরব, আর যে আত্মহত্যা করছে তার নাম হচ্ছে তন্ময়। সবাইকে ডাকছে যে আগামী দিন একটা মিটিংয়ের মতন হবে, সমাধান কিভাবে সমাধান দেওয়া যায়। তারপরে ওই সমীরণ বাবু যে এসআই, সে বলছে দুপুরবেলা 2টার সময়, ওই দিনও আমার 2 ছেলে এইখানে স্কুলে থাকাকালীন ক্লাস করতেছে। এখন ওরা লেইজারে বড় ছেলে গেছে পরে আমি ভাতটা খাই, তখন ওই সমীরণ বাবু বলতেছে যে সুশান্ত বাবু আপনি কি বাসায় আছেন? তখন বলতেছে হ্যাঁ, কথা বলবো, এখানে একটা মীমাংসায় যাইতে পারতেছি নাকি। তারপরে ওই সমীরণ বাবু ডাকার পরে এখানে আসছে, আমার ছেলেরেও ডাকছি যে সেইখানে হয়তো প্রশাসন কিছু বলবে বা জিজ্ঞেস করবে আমার ছেলের কাছে যে কি হয়েছে। আমি মনে হয় অর্ধেক পথ পর্যন্ত আসছি, আর তন্ময়েরও খুঁজতেছে তাদের বাড়ির লোকে। প্রশাসন আসাকালীন সে গলায় রশি দিয়েছে। অর্থাৎ পুলিশ তখন উপস্থিত? হ্যাঁ, এইখানে প্রশাসন উপস্থিত ছিল। সেই অবস্থায় আমার ছেলের অর্ধেক পথ আনছি, তার ছেলেরেও খুঁজতেছে এইখানে, তাদের বাড়ি ওই পাশেই, আনতে আর পারে না। এর ভিতরে শুনি যে সে গলায় রশি দিয়েছে। এর ভিতরে সেই 15 দিন আজকের, কিন্তু আমার ছেলে আর স্বামী আজকের নিখোঁজ। অনর্থক মামলায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি যদি অন্যায় করে থাকি আমার জন্য শাস্তি হয়, আর আমি যদি অন্যায় না করি তাই আমি যেন মুক্তি পাই। আমার নাম বাবুরঞ্জন হালদার। এই বিবেক মিস্ত্রি আমার বাড়ি ছুরি লেগে গেছে হত্যা করার জন্য।